সহায়ক তাদেরকে কারাগারে ভরেছে। দিনের পথে জালিমের জুলুমের অত্যাচারে শিকার হয়ে লক্ষ লক্ষ দিনের মুজাহিদকে যারা পঙ্গু বানিয়েছে, কারাগারের অন্ধকার ঘরে যারা রিমান্ডে নিয়ে অত্যাচার করে করে স্থায়ীভাবে যাবজ্জীবন দিয়েছে, ওই সমস্ত জালিমের ভবিষ্যৎ পরিণতি কি আল্লাহ পাক আগেই কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছে। এখান থেকে মেসেজ নেওয়ার সময় সুযোগ আসছে কি আসছে না? ورأيت الناس يدخلون في دين الله أفواجا। এখানে যে ভাইয়েরা আসছেন, এখানে যারা উপস্থিত রয়েছে, দিনের বিজয়ের পথে আপনি একজন সৈনিক হয়ে যান। ওই ধ্যান ধারণা বাদ দেন, যেই ধ্যান ধারণা আপনাকে জাহান্নামের দিকে হাত ছাড়িয়ে দিচ্ছে, ওই ধ্যান ধারণা থেকে ছুটে আসেন। যেই ধ্যান ধারণা যারা লালন করে, এই সভ্যতার শুধু নয়, এই জাতির শুধু নয়, এরা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন। পৃথিবীর ইতিহাস তারা কোনোদিন ক্ষমা পায় নাই, ক্ষমা পাবে না। সারা পৃথিবী সকল কালে সকল রেকর্ডকে আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আন তুসিবাহুম ফিতনা, আল্লাহর বিধানের সাথে যারা বেঈমানি করবা, রাসূলের আদর্শ নিয়ে যারা ছিনিমিনি খেলবা, আল্লাহর বিপর্যয় একের পর এক তোমাদের ঘিরে ধরবে। এই দুনিয়ায় তোমরা কোনোদিন শান্তি এবং শান্তিতে থাকতে পারবে না, ঠিক না? আল্লাহর কথা মিথ্যা না সত্য? এটা আপনি ফেরাউন বলেন, নমরুদ বলেন, এই যুগের নমরুদ বলেন, ওই যুগের হামান বলেন, আর এই যুগের হামান বলেন, সব কালের ফ্যাসিবাদ, সব কালের স্বৈরাচার, সব কালের জালিম একই সুরে একই সালে পৃথিবী থেকে বিকৃত হয়েছে। আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন, ওই দিন আসার আগে, ওই দিন আসবে। ওই দিন কি আছে না সামনে না পিছনে? কথা বলেন। আল্লাহ পাক বলছেন, যেই দিন চেহারাকে আগুন দিয়ে উলট পালট করে দেওয়া হবে, ওই দিন তো কেউ কারো না, নাকি? হ্যাঁ, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারো দায়িত্ব নেবে না। ওই আব্বা একজনকে আল্লাহ আব্বা বানায় রাখছিল, মিল্লাত আবিকুম, সে আব্বার জায়গায় জাতি আবার আব্বা বানাইছে, আব্বার মূর্তি দিয়ে পুরাতে ভরে ফেলেছে। সে আব্বার কি করুণ পরিণতি দেখছেন? আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে ভাবতে নাই। আল্লাহ বলেন, ওমাইয়ার রাগবান মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা। ইব্রাহিমের মিল্লাতের উপরে যেটা দাঁড়ায় না, ওটা আহাম্মক। ইব্রাহিমকে যখন বললাম, ইব্রাহিম আসলি নত হও, আসলামতু লিরাব্বিল আলামিন, একবার খাত তুলে আল্লাহর প্রশ্ন করেন, আল্লাহ কেন হব, পারবো না? বলে, আল্লাহ বিশ্বজাহানের মালিক, তোমার প্রতি নত হলাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নত হয়েছেন। নত হতে গিয়ে তিনি বাতিলকে খুশি করতে পারেন না, বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন, আগুনে ঝাঁপ দিয়েছেন। কার জন্য? কার জন্য? সেই আল্লাহর জন্য যারা আগুনে ঝাঁপ দিয়েছে, ওরাই সত্যিকারের দিনের মুজাহিদ। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে দাঁড়িয়েছে, কারাগারে ফাঁসিতে ঝুলেছে দাঁড়িয়েছে, জেল জুলুমের মুখে দাঁড়িয়েও বাতিলের সাথে হাত মিলায় নাই দাঁড়িয়েছে। ওরাই পরিচয় করে দিয়েছে সত্যিকার মুসলিম মিল্লাত। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মেনে তারপর আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আগুনে ঝাঁপ দিতে হবে, তবুও বাতিলের সাথে হাতে হাত রেখে কোনোদিন আপোষ করা চলবে না, ঠিক না? এই শিক্ষা নিয়েই আজকে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। কে দোয়া করেছেন? আল্লাহ রাসূল বলেন, আমি কিন্তু মুহাম্মদ এমনি হই নাই, আমারে যে আল্লাহ দিয়েছেন তিনটার যোগফল আমি আমার মায়ের স্বপ্ন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। এই আয়াতে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কেন দুনিয়ায় পাঠিয়েছেন বলে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল
তিনটি বিষয়ের সাথে তার জীবনটা যুক্ত হয়ে আছে। একটা হলো তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ এই বংশ থেকে তুমি একজন নবী দিবা এবং তার নামটাও হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমি হলাম আমার মায়ের স্বপ্ন। আমি যখন আমার মায়ের পেটে, মা তখন স্বপ্ন দেখেছেন একটা নূর এই পেট থেকে বের হয়ে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আজকে শুধু সিরিয়া নয়, শুধু আরব জাহান নয়, তামাম দুনিয়ার এমন কোন জমিন নাই যে জমিনে আমার নবীর নামটা উচ্চারিত হয় না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়ার ফসল, সে দোয়ার সাথে যুক্ত। এই আয়াত, রাসূল শুধুমাত্র একজন মানুষ নন, একজন নবী নন, তিনি শুধু সাইয়্যিদুল মুরসালিন নন, তিনি আপনার আমার জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ। ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, কিয়ামতের ময়দানে নবী কেন হবে সাক্ষী হিসাবে সাক্ষী। ও নবী, তোমার উম্মতগুলোকে তুমি বুঝে নাও, জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সাক্ষী হিসাবে নবী, মায়ের খাওয়া নবী, যুদ্ধের ময়দানের নবী, দাঁত ভাঙা নবী, কারাগারে যাওয়া নবী, বয়কট হওয়া নবী, রাতের আধারে পালিয়ে যাওয়া নবী, গুহার ভিতরে লুকিয়ে যাওয়া নবী, রক্তাক্ত নবী, মক্কা বিজয়ের কারিগর নবী, যুদ্ধের ময়দানের সেনাপতি নবী, প্রিয়তম স্বামী নবী, প্রিয় বাবা নবী, প্রিয় রাখাল নবী, প্রিয় সেনাপতি নবী, প্রিয় বিচারপতি নবী, প্রিয় রাষ্ট্রনায়ক নবী। সারা পৃথিবীর মুসলিম জাহান শুধু নয়, তামাম জগতের সকল মানুষের আদর্শের ঠিকানা আমার নবী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু নবীকে রেখেছি শুধু মিলাদে, শুধু কিয়ামে, শুধু তাবিজে, শুধু জিকিরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে হরেক তাল, হরেক ঢং, হরেক রং বাংলাদেশে আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই নিশ্চিত রাসূলের জীবনে তোমাদের আদর্শ, রাসূলের জীবনে তোমাদের আদর্শ, অবশ্যই রাসূলের জীবনে তোমাদের আদর্শ। রাসূলের জীবনে কোনো শিক্ষকের না, কোনো বাপ মায়ের, কোনো চাচার না, কোনো নেতার না, কোনো নেত্রীর না, কোনো দাদার না, কোনো ঠাকুরের না, কোনো পীরের না, কোনো বুজুর্গের না, কোনো ওলিয়া উলিয়ার না, রাসূলের জীবনেই তোমার আদর্শ। কার কথা? আজমানি পরকালে লিমান কানা ইয়ারজুল্লাহ, মরা লাগবে নি। কার আদর্শ মানছো? কোন দাদা, কোন বুজুরের, কোন হুজুরের, কোন শাইখের, কোন মাশাইখের, কোন বুজুর্গের? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাসূলের আদর্শের উপরে জীবন। যার জীবন শুরু হয়েছে সত্যের আন্দোলনে, শেষ হয়েছে সত্যের আন্দোলনে। খানকায় বসে রাসূলের জীবন চলে না, টাকার পাহাড়ের জন্য রাসূলের জীবন চলে না। বুখারী শরীফে পৃষ্ঠার পরে পৃষ্ঠা হাদিস, রাসূল মাসের পরে মাস তার ঘরে চুলায় আগুন জ্বলে না। পৃষ্ঠার পরে পৃষ্ঠা হাদিস, শুধু পানি, খেজুর, এইটা ছিল খাবার। এই অবস্থায় তিনি যুদ্ধে নেমেছেন। তিনি একটা দুইটা যুদ্ধ না, 29টা যুদ্ধে সরাসরি নিজে নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে মুসলমান গর্তে ঢুকে গিয়ে, মসজিদের ভিতরে ঢুকে গিয়ে রাসূলের আদর্শ বাস্তবায়ন করছে। রাসূল যেমন আপনি তেমন, এই জন্য আল্লাহ শেষটা ঠেকাই দিছে, লিমান কানা ইয়ারজুল্লাহ। আসবানি আমার কাছে ফিরে আসবা, রাসূলের মাইনে আসবা। রাসূল যেমন করে রক্ত দিয়েছে সেইভাবে রক্ত দিবা, যেমন করে যুদ্ধ করেছে সেইভাবে যুদ্ধ করবা। হকের বাদ, সত্যের বাদ, কষ্টের বাদ, জুলুমের বাদ, মাসুম রক্ত দিয়ে প্রমাণ করে আমি আল্লাহর রাসূল ছাড়া দুনিয়ার কোনো নেতার আদর্শ মানি না।
ওই জন্য জেল জুলুম হুলিয়া আপনার জীবনের নিত্যদিনের ঠিকানা। ব্যাগটা তো গুছানো ছিল, ব্যাগটা গুছিয়ে গুছিয়ে আমার ভাইরা কারাগারে চলে গেছে। এখানে কত মানুষ আছে রিমান্ডে গেছে, অন্যায় ভাবে রিমান্ড দেওয়া হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, মারামারি হয়েছে, বরিশাল মামলা করা হয়েছে ঢাকা। কত ভাই ঘর ছাড়া হয়েছে শুধুমাত্র ইসলামের জন্য। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একমাত্র প্রশংসিত আল্লাহর উপর ঈমান আনার অপরাধেই তারা এই জালিমের জুলুমের শিকার হয়েছে কিনা। রাসূলের দেখ হারা দেখ ভাইরা না হয় না ভাইরা আমার, দিনের পথ রক্ত দেওয়ার হকের পথ মনে ঢুকে যাবে। রাসূলদের রেকর্ড ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। তোতা হয়ে কোরআন পড়ার দরকার নাই, মূর্খ হয়ে কোরআন পড়ার দরকার নাই। কোরআন আসছে জ্ঞানীদের জন্য, চিন্তা ভাবনার জন্য। 39টা আয়াত আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ে, সুদের বিরুদ্ধে পড়ে, আবার নিজে সুদ খায়। দিনের বিজয়ের মিশন ফরজে আইন, রাসূলের আদর্শের আনুগত্য করা ফরজে আইন। উনি হাজী সাহেব নেতির পিছনে দৌড়ায়। বেটা তোর ঈমান আছে বেটা, তোর ঈমান আছে বেটা। জাতীয়তাবাদের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, সমাজতন্ত্রের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, কমিউনিজমের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, ধর্ম নিরপেক্ষতার উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই। কারণ সবগুলো কুফরি মতবাদ। কথা বলেন না কেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া যে আদর্শ, যে মতবাদ, যে রীতি, যে নীতি, যে শিক্ষা, যে আন্দোলন, যে সংগ্রাম, যা কিছু করো একটাও কবুল করবো না, একটাও কবুল করবো না। আখিরাতে তোর খবর আছে। ধমক টাকা আল্লাহ কি দিয়াই পেয়েছেন, তামাশা পাইছেন? ধমক দিছে কে? ধমক দিছে কে? উদখুলু ফি সিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে ঢোক, পুরোপুরি ঢোক। এই অর্ডার টাকা। সমাজতন্ত্র ইসলামে আছে, কমিউনিজম আছে, ইসলাম তো ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামকে পূর্ণ করে দিয়েছি, ইসলামকে খুশি হয়ে দিয়েছি, তোমাদের জন্য দিয়েছি। আপনি ইসলাম ছাড়া কোন দিকে দৌড়ান? জান কার কাছে? যে নেতার জন্ম নিয়ে প্রশ্ন আছে, যে নেত্রীর ঈমান নিয়ে প্রশ্ন আছে, তাসবিহ আর জায়নামাজ নিয়ে ঘুমায়, আর ঈমান যাতে ফাঁসির কাছে ঝুলা হয়। যার হাতে আলেমদের রক্ত লেগে আছে, যার শরীরে আলেমদের রক্ত লেগে আছে, যার অর্ডারে আলেমদের রক্ত লেগে আছে। শাপলা চত্বরে শত শত মায়ের বুক খালি করা হয়েছে, লগি বৈঠক কান্ডে হাজার হাজার জীবন দেওয়া হয়েছে, অন্ধকার কারাগারে হাজার হাজার ভাইকে পড়তে হয়েছে, বসতে হয়েছে। এদের নিজ পিছনে ঘুরে আর কয়কাল ঈমান ঘুরাবেন? আর কয়দিন জাহান্নামের দিকে অগ্রসর হবেন? আল্লাহ সীমানা দিয়েছে, সীমানা দিয়ে দিয়েছে, সীমানা দিয়ে দিয়েছে। আমার পথে আসো, আমার ইসলাম রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। এই তিনটা সকালে তিনবার, বিকালে তিনবার, সন্ধ্যায় মনে প্রাণে বিশ্বাস করে যদি আমল করার নিয়তে পড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য কাজ করা তার ওয়াজিব হয়ে যায়।